তার মাকে বলছে পরের দিন, মাগো আমি একটু গীতা পাঠে বসবো, 9টার সময় গাড়ি আসবে স্টেশনে, আমার সিগনেচার ছাড়া গাড়ি চালিয়ে যায় না, যখন সিগন্যাল দিবে তুমি আমাকে ডাক দিও মা। এই বলে যখনই গীতা পাঠে বসেছে, 9টার সময় গাড়ি স্টেশনে এসে সিগন্যাল দিয়েছে, মা ডাকতে আরম্ভ করেছে, এই বাবা তোর গীতা পাঠ বন্ধ কর, গাড়ি এসে সিগন্যাল দিয়েছে। মায়ের ডাক শুনছে না কেন? এই দুর্লভ মানবকুলে জন্ম নিয়ে এই নামসুধা যারা পান করেছে তাদের ভবের ক্ষুধা চলে গিয়েছে। হরিবল হরিবল। 9:30 বেজে গিয়েছে, মন্দিরের বাইরে এসে দেখলো তার মা কাঁদিতেছে। বলছে, মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, বাবারে এত দিন দরিদ্র ছিলাম, এত কষ্ট করে তোকে লেখাপড়া করি একটা চাকরি ধরিয়ে দিলাম, আমার মন বলছে তোর চাকরি চলে গিয়েছে, এখন 9:30 বেজে গিয়েছে। বলছে, মা আমি তো গোবিন্দের কাছে ছিলাম, আমরা সবাই প্রতিজ্ঞা করে এসেছি প্রভু গো তোমার নাম নিব, ব্যতিরে কিছু করব না, যদি আমার চাকরি চলেও যায় আমার করার কিছু নাই। তুমি দুঃখ করো না মা, আমি একবার যাই স্টেশনে গিয়ে দেখি। রেল স্টেশনে গিয়ে দেখলো প্রথম গেটে একজন মেয়ে বসে আছে। বলছে, দাদা প্রতিদিন এই রেল স্টেশনে হাজারো লোকের ভিড় হয়, আজ কোনো লোকজন নাই স্টেশনে, আজ কি নবদ্বীপ থেকে গাড়ি ছাড়িয়ে আসেনি? বলছে, দেখুন আপনি বড় চাকরি করেন বলি আমাকে নিয়ে উপহাস করছেন কেন? বলছে, না দাদা আমি তো উপহাস করছি না। বললো, দেখে আমি এখানে বসিয়া দেখলাম 9টার সময় গাড়ি এসেছিল, আর আপনি অফিসে বসিয়া সিগনেচার করার পরে 9:30 গাড়ি ছেড়ে গিয়েছে, আর এখন এসে আমাকে বলছেন গাড়ি আসেনি, কোনো লোকজন নাই। দুটি নয়নের জল আর ধরে রাখতে পারলো না। বলছে, দাদা না না আমি 9:30 পর্যন্ত আজ বাড়িতে ছিলাম, ঠাকুর ঘরে ছিলাম, গীতা পাঠে ছিলাম। বলছে, না আমি এখানে বসে দেখেছি আপনি এসেছেন, সিগনেচার করার পরে গাড়ি গিয়েছে। অফিসের ভিতরে প্রবেশ করিয়া আলমিরা খুলে খাতা বের করে পাতা উল্টিয়ে দেখলো 9টায় গাড়ি এসেছিল, আর সে সিগনেচার করার পরে 9:30 গাড়ি ছেড়ে গিয়েছে। অতএব তার হাতের সিগনেচার, তার আর বুঝতে বাকি রইল না যে এই কাজ আমার গোবিন্দ ছাড়া আর কেহ করেনি। কারণ গীতায় ভগবান বলেছে, অনন্য চিন্তায় তো মাং যে জনা পর্যবাসতে দেশাম নিত্যমে যুক্তানা যুগস্কেমং বহাই মোহ। অনন্য চিন্তিত হয়ে যে ভক্ত আমাকে ভজনা করি, আমার পূজা করি, আমাকে সেবা দেয়, আমি তার বোঝা আমার মাথায় করে বহন করি। হরি বল। দুটি নয়নের জলে কাঁদিতে কাঁদিতে বাড়িতে গিয়ে বলছে, মাগো তুমি তো বলেছিলে আমার চাকরি চলে গিয়েছে, আমি গিয়ে দেখলাম মা আমার চাকরি চলে যায়নি, আমি 9:30 পর্যন্ত বাড়িতে ছিলাম, 9টায় গাড়ি এসেছিল, আমি সিগনেচার করার পরে গাড়ি চলে গিয়েছে, অতএব আমার হাতের সিগনেচার। ও মা এই কাজ আমার গোবিন্দ ছাড়া আর কেউ করেনি। মাগো গোবিন্দ বিনে আমাদের আপন বলতে বান্ধব আর কেউ নাই জগতে। ও মা আমরা যতদিন এই জগতে বেঁচে থাকবো আমরা গোবিন্দের নাম যেন কেউ ভুলে যাই না। তার ছেলে দুইজনে মিলিয়া রাধা মাধবের মন্দিরে গিয়া ভূমিতে লুটিয়ে পড়ে নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ এত দিনহীন কাঙ্গাল ছিলাম প্রভু গো, এই কাঙ্গালের